বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের লজিক গেটের ইউনিভার্সাল গেট নিয়ে একটা আলোচনা নিয়ে এসেছি। আশা করি সবার উপকারে আসবে। আচ্ছা, ইউনিভার্সাল গেট, আমাদের ডিজিটাল ডিভাইসের ইউনিভার্সাল গেট। প্রথমেই হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট কি? সার্বজনীন গেট হচ্ছে যে লজিক সার্কিট বা যে লজিক গেট দ্বারা সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। যে লজিক সার্কিট বা লজিক গেট দ্বারা সব ধরনের লজিক গেট তৈরি করা যায়, মৌলিক গেট বাস্তবায়ন করা যায় এবং অনেক জটিল লজিক গেট বাস্তবায়ন করা যায়, তৈরি করা যায়, সেই সমস্ত গেটগুলোকে বলা হয় সার্বজনীন গেট। আমাদের সার্বজনীন গেট রয়েছে দুইটি, ন্যান্ড গেট এবং নর গেট। আচ্ছা, তো এখানে আমি একটি ইসের মধ্যে দেখিয়েছি, ত্রিভুজের মাধ্যমে, যে মৌলিক তিনটি গেট দিয়ে এই ন্যান্ড গেট এবং নর গেট তৈরি করা যায়। মৌলিক তিনটি গেটের মধ্যে অ্যান্ড এবং নট মিলে হয় ন্যান্ড গেট, আর অর এবং নট মিলে হয় নর গেট। অ্যান্ড এবং নট মিলে ন্যান্ড গেট, অর এবং নট মিলে নর গেট। এবার আমি দেখাচ্ছি ন্যান্ড গেটের চিত্র ব্যাখ্যা কিভাবে করতে হয়। ন্যান্ড গেট, প্রথম সার্বজনীন গেটটি হচ্ছে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট আমরা জানি অ্যান্ড গেট গুণের কাজ করে, যৌক্তিক গুণের কাজ করে। এবার তাহলে ন্যান্ড গেট কীভাবে হয়? অ্যান্ড গেট এবং নট গেট মিলে ন্যান্ড গেটটা কীভাবে হয় দেখো। এই হচ্ছে একটা অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটে আমি যদি দুইটি ইনপুট দেই, এ এবং বি, দুইটি ইনপুট দিলাম, তাহলে এদিকে প্রথমে বের হবে এ ইন্টু বি। এবার একটি নট গেট সামনে জুড়ে দিলে তখন কি হবে? তখন আউটপুটটি যদি এফ হয়, তাহলে এফ সমান সমান নট এ ইন্টু বি, এ ইন্টু বি। বা এই নটকে আমরা যদি পূরক চিহ্ন হিসাবে ব্যবহার করি, তাহলে এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট বা এ ইন্টু বি এর পূরক। তাহলে ন্যান্ড গেট দিয়ে এবং বি ইনপুট দিলে আউটপুট হয় এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এই চিত্রটা, ন্যান্ড গেটের চিত্রটা আমরা লজিক সার্কিটে এইভাবে পাবো না, আমরা হচ্ছে চিত্রটা এইভাবে পাবো। একটা অ্যান্ড গেট, দুইটা চলক, এবং এখানে নট গেটটা এরকম সংক্ষিপ্ত আকারে দেখা যাবে। এটাই হচ্ছে ন্যান্ড গেটের চিত্র। এই ন্যান্ড গেটটাকে যদি তিন চলক দিয়ে দেখানো হয়, তাহলে একটি চলক বাড়বে ন্যান্ড গেটে, এ বি সি, এ বি সি, এবং এখানে নট গেটটাকে সংক্ষিপ্ত আকারে দিলে এখানে আউটপুটটা কি হবে? এফ সমান সমান নট এ ইন্টু বি ইন্টু সি, দ্যাট মিন্স এ ইন্টু বি ইন্টু সি এর কমপ্লিমেন্ট। এবার ন্যান্ড গেটটি হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। তাহলে আমরা বলতে পারি ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে লজিক সার্কিট তৈরি হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। এবার ন্যান্ড গেটের সংজ্ঞা, তারপরে আমরা এখানে সার্কিটের চিত্রটা দেখালাম, সমীকরণটিও দেখালাম। এবার ন্যান্ড গেটের ব্যাখ্যায় আমাকে দিতে হবে সত্যক সারণী। ন্যান্ড গেটের সত্যক সারণীটি দেখো, আমি দুই চলকের সত্যক সারণী এখানে করে দেখাচ্ছি। দুই চলকের সত্যক সারণীটি এরকম হবে। চলক যখন দুইটা, আমাদের রো হয় তখন চারটা। আচ্ছা, এখানে আমি ইনপুট হচ্ছে দুইটা, এই জন্য দুইটা ইনপুটের জন্য এ এবং বি, আর এখানে প্রথমে একটি আউটপুট বের হবে এ ইন্টু বি, এবং চূড়ান্ত আউটপুট বের হবে এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমি চারটি রো যদি করি, আমার এখানে দুইটা 0, দুইটা 1,
একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এখানে বুলিয়ান স্বতঃসিদ্ধ অনুসারে প্রথমে ফলাফল বের হবে 0 × 0 = 0, 0 × 1 0, 0 × 1 0, 1 × 1 1। এবার অ্যান্ড গেটের বিপরীত, অর্থাৎ এই পূরক থাকাতে অ্যান্ড গেটে ফল যেখানে 0 এসেছে সেখানে চূড়ান্ত ফল আসবে 1। 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, এবং এখানে ফলাফল 1 আছে, এখানে হবে 0। তাহলে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। অ্যান্ড গেটে যেখানে ফলাফল 0 আসে, ন্যান্ড গেটে সেখানে আসে ফলাফল 1। এবার যদি এইভাবে প্রশ্ন করি, ন্যান্ড গেটে দুইটি সুইচই অন আছে, তাহলে কি সার্কিটটি চলবে না চলবে না? আমাদের উত্তর হবে দুইটি সুইচ যখন অন থাকবে তখন সার্কিটটি চলবে না, এবং দুইটি সুইচ যখন অফ, অথবা একটি অফ একটি অন, একটি অন একটি অফ, তাহলেও সার্কিটটি চলবে। আচ্ছা, ন্যান্ড গেট হলো। এবার আমাদের দ্বিতীয় সার্বজনীন গেট নর গেট। দ্বিতীয় সার্বজনীন গেট হচ্ছে নর গেট। অর গেট এবং নট গেট মিলে হয় নর গেট। নট গেটের চিত্রটি কেমন হবে? আমরা জানি অর গেট যোগের কাজ করে আর নট গেট হচ্ছে পূরকের কাজ করে। তাহলে নট গেটের চিত্রটি কেমন হবে? একটি অর গেট, এই অর গেটের মধ্যে ইনপুট এ এবং বি দিলে প্রথমে আউটপুট বের হবে এ। আমরা জানি অর গেট কী করে? যোগের কাজ করে, a + b। এবার সামনে আরেকটি নট গেট দিলে এখানে ফলটা কী বের হবে? f = নট এ, অর গেট যোগের কাজ করে a + b, বা a + b এর নট, a + b এর নট বা পূরক, a + b এর পূরক। এই চিত্রটা আমরা যখন সার্কিট সরলীকরণ করব তখন হচ্ছে এইভাবে পাবো, অর গেট এবং নট গেটটা এরকম ছোট্ট আকারে পাবো। আচ্ছা, এটা দেখে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে নর গেট। অর গেট এবং নট গেট মিলে নর গেট। আচ্ছা, এই সার্কিটটা যদি এখন আবার আমি 3 চলক দিয়ে দেখাই, তাহলে অর গেটের মধ্যে এ বি সি, 3টা চলক যদি হয় এ বি সি, তাহলে এখানে নট গেট দিলে আউটপুটটা বের হবে কি? আউটপুট বের হবে f = নট a + b + c, অর্থাৎ a + b + c এর কমপ্লিমেন্ট বা পূরক। আচ্ছা, তাহলে নর গেটের সঙ্গে আমরা কি বলবো? অর গেট এবং নট গেটের সমন্বয়ে যে সার্কিট তৈরি হয় তাকে বলা হয় নর গেট। নর গেটের সংজ্ঞার পরে আমরা সার্কিটের চিত্র দিব, সমীকরণ দিব, তারপরে সবশেষে আমরা সত্যেক সারণী দিয়ে নর গেটটি ব্যাখ্যা করব। এবার সত্যেক সারণী আমি ন্যান্ড গেটটা 2 চলক দিয়ে দেখিয়েছি, নর গেটটাকে আমি 3 চলক দিয়ে দেখাচ্ছি। 3 চলকের সত্যেক সারণীটা কেমন হবে? 3 চলকের সত্যেক সারণীর জন্য আমরা জানি 8টি রো হয়, 8টি রো হবে এখানে, এবং চলক হচ্ছে 3টা চলকের জন্য আমি 3টা কলাম করি, 3টি চলক ইনপুট, আর আউটপুট প্রথমে একটা আউটপুট বের হবে অর গেটের, আর চূড়ান্ত আউটপুটটা বের হবে নর গেটের। তাহলে এ বি সি, এখানে a + b + c, আর চূড়ান্ত আউটপুট f = a + b + c এর হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে আমাকে 8টি রো করতে হবে, তাহলে আমি প্রথমে এটাকে 2 ভাগ করব, আবার 2 ভাগ করব, 2 ভাগ করব, এবং এই 2 ভাগগুলোকে আবার 2 ভাগ করলে আমার 8টা রো হয়ে যাবে খুব সহজে। 8টি রো হয়ে গেল। এবার 3 চলকের জন্য আমরা সবসময় ইনপুট নিব 4টি 0 4টি 1 দিয়ে, 4টি 0 4টি 1, 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1, 0 1, একটি 0 একটি 1, একটি 0 একটি 1, একটি 0 একটি 1, এভাবে। এবার বুলিয়ান স্বতঃসিদ্ধ অনুসারে যদি আমরা যোগ করি 0 0 0, 0 1 এ 1, 0 1 এ 1, 1 এ 0 এ 1, 0 1 1, এখানেও 0 1 এ 1, 1 এ 1 এ 1, 3টা 1 1। এখানে শুধুমাত্র আগে আমরা করেছি অর গেটে শুধুমাত্র সবগুলি ইনপুট 0 হলে ফলাফল 0, অন্যথায় একটিও যদি 1 থাকে ফলাফল 1 আসে। এবার নর গেটে হবে অর গেটের বিপরীত, অর্থাৎ এই কমপ্লিমেন্ট যখন হবে তখনই
এই ফলাফলটা পরিবর্তন হয়ে যাবে, শূন্যর জায়গায় 1, 1-এর জায়গায় সবই শূন্য। আচ্ছা, তাহলে নর গেটে কি দাঁড়াচ্ছে? নর গেটে তিনটি সুইচ দ্বারা যদি কোনো গেট নিয়ন্ত্রিত হয়, তাহলে 3টি সুইচই যখন অফ থাকবে তখন সার্কিটটি চলবে বা যন্ত্রটি চলবে। আর যখন 3টি সুইচ অন অথবা একটি সুইচ অন অথবা 2টি সুইচ অন, তখনও নর গেটের বেলা সার্কিটটি চলবে না, সার্কিটে ইলেকট্রন প্রবাহ বন্ধ থাকবে, এখানে ফলাফল আসবে 0। আচ্ছা, এই হচ্ছে আমার নর গেটের সত্যেক সারণী। তাহলে নর গেট এবং ন্যান্ড গেট আমরা এইভাবে ব্যাখ্যা করব। এবার একটি প্রশ্ন, যে নর গেট এবং ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়? নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় এবং যে কোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব। এই জন্য নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। এটাই নর গেট ন্যান্ড গেটের সার্বজনীনতা নামে পরিচিত। আজকে আমরা খুব সহজেই নর গেট এবং ন্যান্ড গেট আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।